ইন্টিগ্রেশন দেখে নেব। এই ইন্টিগ্রেশনটা খুবই ভালো এবং যে কোনো পরীক্ষার জন্যই খুবই ইম্পর্ট্যান্ট। তো সেই ইন্টিগ্রেশনটা হচ্ছে এটা। তো এটাকে কি করব, 1 প্লাস এখানে কি আছে dx বাই 1 প্লাস x হোল টু দি পাওয়ার 3/2 প্লাস 1 প্লাস x হোল টু দি পাওয়ার হাফ। এখানে 1 প্লাস x ইকুয়াল টু জেড স্কোয়ার ধরে নিতে হবে। 1 প্লাস x ইকুয়াল টু জেড স্কোয়ার, তাহলে এটা dx সমান কত হচ্ছে 2z dz। তো এখানে বসাবো dx সমান হচ্ছে 2z dz। 1 প্লাস x ইকুয়াল টু যেহেতু জেড স্কোয়ার ধরা হয়েছে, তাহলে এটা হবে কত জেড কিউ প্লাস এটা কত হয়ে যাবে জেড। তো এখান থেকে 2z dz, এখান থেকে জেডটা যদি কমন নিয়ে নেওয়া হয় তাহলে এটা আসছে জেড স্কোয়ার প্লাস 1। এই জেড জেড কেটে গেল, 2 বাইরে বেরিয়ে গেল, dz বাই 1 প্লাস জেড স্কোয়ার। আচ্ছা, আমরা এখানে সূত্র জানি কি, dx বাই 1 প্লাস এক্স স্কোয়ার সমান বা a স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল টু tan ইনভার্স এক্স বাই 1 বাই a tan ইনভার্স এক্স বাই a প্লাস সি। তাহলে এখানে 1 বাই a বলতে শুধুমাত্র একই আছে, তার জন্য tan ইনভার্স জেড প্লাস সি, tan ইনভার্স জেড প্লাস সি, জেড প্লাস সি। জেড এর মানটা বসিয়ে দেবো, 2 tan ইনভার্স জেড মানে হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স প্লাস সি। এটা এইখানে পরেরটাতে যাব। এখানে আছে মাইনাস এ টু এ এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তো এক্ষেত্রে কি করতে হবে আমাদের, প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের নির্দিষ্ট সমাকলনে যে থিওরেমটা আছে, মাইনাস এ টু এ এফ অফ এক্স ডিএক্স, এইটা ইকুয়াল টু হবে, এটা এগুলো দুটো জিনিস হয়। একটা হচ্ছে 2 0 to a এফ অফ এক্স ডিএক্স, এটা হবে যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু এফ অফ এক্স হবে, অর্থাৎ যুগ্ম হবে। আর 0 হবে এটা সমান যখন এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স হবে, তখন এটা 0 হয়। তো এই ক্ষেত্রে আমরা কি দেখব, এখানে এফ অফ এক্সটা আছে কত, এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার সাইন এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটা আছে। তো এফ অফ মাইনাস এক্স সমান কত হচ্ছে, মাইনাস এক্স টু দি পাওয়ার 4 ই টু দি পাওয়ার মাইনাস এক্স তার হোল স্কোয়ার, এক্স গুলোর জায়গায় মাইনাস এক্স বসছে, সাইন মাইনাস এক্স বাই 1 প্লাস এটাও কত হবে মাইনাস এক্স এর হোল স্কোয়ার। তাহলে কি আসছে, এটা এক্স টু দি পাওয়ার 4ই হবে কারণ জোড় আছে চারটা, এটাও মাইনাসই হবে টু দি পাওয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস সাইন এক্স হয়ে যাচ্ছে, ওই জন্য সামনে মাইনাস নিয়ে নিলাম, সাইন এক্স বাই 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কি দেখা যাচ্ছে, এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু, অতএব এফ অফ মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস এফ এক্স আসছে, এই জন্য এইটার মান 0 হবে। এই থিওরেমটা এখানে একটু সাইডে বলে দিলেই ভালো হয়। তারপরে অঙ্কতে যাব। আচ্ছা, এই অঙ্কটা কি, ইন্টিগ্রেশন 3x প্লাস 2 বাই 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1, এই অঙ্কটা বলছি। আচ্ছা, এই টাইপের অঙ্কের ক্ষেত্রে আমাদের যেটা প্রথমে আসতে হয়, এটা একটা বিশেষ আকার আছে। বিশেষ আকার বলতে এরকম পি এক্স প্লাস কিউ ডিএক্স বাই এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এই আকারের অঙ্কের ক্ষেত্রে পি এক্স প্লাস কিউ সমান এল ডিডি এক্স অফ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি প্লাস এম, এরকম ধরে নিতে হয়। তো এখানেও সেরকম আমরা ধরে নেব যে লেট 3x প্লাস 2 সমান এল ডিডি এক্স অফ 3x স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1 প্লাস এম।
তো এখানে কত হচ্ছে 6x প্লাস 1 এল ইন্টু 6x প্লাস 1 প্লাস এম, তাহলে 3x প্লাস 2 হচ্ছে এটা। তাহলে বোথ সাইড যদি কম্পেয়ার করা হয় 6l সমান হচ্ছে 3 আর হচ্ছে l প্লাস m সমান হচ্ছে 2। তো 6l সমান যদি 3 হয়, l সমান 1/2, তাহলে 1/2 প্লাস m ইকুয়াল টু 2, তাহলে m সমান কত হয়ে যাচ্ছে 2 মাইনাস হাফ, তার মানে হচ্ছে 3/2। তো এইখানে আমরা বসাবো এবারে ইন্টিগ্রেশন 3x প্লাস 2 মানে হচ্ছে যে এইটা বসাবো, l মানে কত 1/2, তাহলে 1/2 6x প্লাস 1 প্লাস m মানে কত, এই যে বেরিয়েছে 3/2, m মানে হচ্ছে 3/2 dx বাই 3x স্কোয়ার প্লাস x মাইনাস 1 dx। এবার এটাকে বিচ্ছেদ করে নেব, এটার সঙ্গে এটা বিচ্ছেদ করলে কত হচ্ছে 1/2, এটা হচ্ছে 6x প্লাস 1 বাই 3x স্কোয়ার প্লাস x মাইনাস 1 প্লাস 3/2 dx বাই 3x স্কোয়ার প্লাস x মাইনাস 1। তো এইখানটাতে আমরা কি করব, এটাকে একবার জেড ধরে নিলে ভালো হয়, তাহলে বুঝতে সুবিধা হবে। 3x স্কোয়ার প্লাস x মাইনাস 1 সমান জেড, তাহলে কথা হচ্ছে 6x প্লাস 1 dx সমান হচ্ছে dz। তাহলে এটাকে এখানে বসাবো, এখানে dx থাকবে একটা, তাহলে 1/2, তাহলে এটা হয়ে যাচ্ছে কত dz বাই জেড। এবার 3/2 এইটাকে আমরা পূর্ণবর্গাকার একটু সাজাতে হবে, dx বাই 3টাকে যদি কমন নিই তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/3 x মাইনাস 1/3। এবার কি করব, এক এটা এটা থাক, পরে আমরা ইন্টিগ্রেশন করব dz 3টাকে বাইরে বের করে দেওয়া মানে 1/2 dx, এটাকে পূর্ণবর্গাকার সাজালে এক্স স্কোয়ার প্লাস 2a, এখানে কত করতে হবে তাহলে 1/6 করতে হবে 1/3 রাখার জন্য, 2ab প্লাস বি স্কোয়ার, এটা হলো। আচ্ছা, এখানে যেহেতু 1/6টা স্কোয়ারটা আমরা নিয়েছি, এই জন্য বিয়োগ তো করতেই হবে, তাহলে 1/3 মাইনাস 1/36 এটা করলাম। এখানে যা আছে থাকলো 1/2 dz বাই জেড প্লাস 1/2 dx বাই, এটাকে কি করব x প্লাস 1/6 এটার স্কোয়ার। তো এখানে মাইনাসটা যদি কমন নিই তাহলে এটা 36 লসাগু 12 প্লাস 1 মানে 13। এবার যেটা করব সেটা হচ্ছে, তাহলে এইখানটাতে একটা মার্জিন দিয়ে দিই। এবার হচ্ছে তাহলে এখানে হচ্ছে 1/2 ইন্টিগ্রেশন ডিজেড বাই জেড, যে ইন্টিগ্রেশনটা কি সাথে করব আর কি এরপরের লাইন থেকেই। আচ্ছা 1/2, এবার আচ্ছা তারপরে এখানটা কি করছি তাহলে dx বাই এই জায়গাটা হয়ে যাচ্ছে x প্লাস 1/6 এটার হোল স্কোয়ার মাইনাস √13/6 এটার হোল স্কোয়ার, এই জিনিসটা হলো। তাহলে এবারে তাহলে এইটা আমরা ইন্টিগ্রেশন করে দেবো 1/2 ডিজেড বাই জেড মানে লগ জেড। এবারে আমাদের একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে আমি বলে দিচ্ছি, সূত্রটা হচ্ছে ডি ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কত হয় 1/2a লগ অফ এক্স মাইনাস এ বাই এক্স প্লাস সি। তাহলে এখানে আমরা ওই সূত্রটাই বসাবো, তাহলে 1/2টা যদি দুজনের আছে ওটাকে বাইরে রেখে দেওয়াটাই ভালো, প্লাস তাহলে 1/2a 1/2a এ মানে হচ্ছে √13/6 লগ অফ এক্স প্লাস এ এক্স, পুরোটা এক্স প্লাস এ বাই এক্স মাইনাস এ √13/6।
প্লাস সি তো দিতেই হবে। তাহলে এইখানটা কত ক্যালকুলেশন হচ্ছে, তাহলে হচ্ছে 1/2 লগ জেড এর মানটা বসিয়ে দেওয়াটাই ভালো। 3x² প্লাস এক্স মাইনাস 1, এটা কত হবে 3/√13, 3/√13 লগ অফ, এখানটা কত হয়ে যাবে ক্যালকুলেশনটা, তাহলে এটার ক্যালকুলেশনটা হয়ে যাবে লগ হয়ে যাচ্ছে 6x প্লাস 1 প্লাস √13 বাই 6x প্লাস 1 মাইনাস √13, এইটা প্লাস সি। এখানে একটু ভালো করে বুঝবে সবাই, এই জিনিসটা হলো, এটাই অ্যান্সার। একটা প্রবলেম নিয়ে এসেছি, এই প্রবলেমটা হচ্ছে কি করতে হবে, এখানে এক্স ইকুয়াল টু ধরতে হবে যা কিছু এক্স ইকুয়াল টু z6 ধরে নিলাম, এক্স ইকুয়াল টু z6, তাহলে ডিএক্স ইকুয়াল টু 6z⁵ ডিজেড, তাহলে এটাকে এখানে বসাবো 6, আচ্ছা প্রথম তো z³ হয়ে যাচ্ছে, প্রথম হয়ে যাবে এটা z³ dx সমান হচ্ছে 6z⁵ dz বাই এখানটা কত হয়ে যাচ্ছে z³ মাইনাস z²। এবার এখান থেকে z² কমন যাবে, z³ 6z⁵ dz, এখান থেকে z² কমন যাবে, তাহলে হয়ে যাচ্ছে z-1, এটা কেটে গেল। তাহলে 6, এটা কত পড়ে থাকছে z⁵ dz বাই z-1। এখানে আমরা কি করব, z⁵ প্লাস 1 বাই z-1 dz, তারপরে যে জিনিসটা করব 6, এটাকে করব ভেঙে দেবো, z-1 z⁵ প্লাস z⁴ প্লাস z³ প্লাস z² প্লাস z প্লাস 1, আর এখানে একটা প্লাস 1 থাকছে বাই এখানে z-1 dz, এটাকে আমরা বিচ্ছেদ করে দেবো। বিচ্ছেদ করে দিলে কি হচ্ছে, এখানে z-1টা কেটে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে z⁵ z⁴ z³ z² z প্লাস 1 dz প্লাস dz বাই z-1, এইটা। তাহলে এটা কি হয়ে যাচ্ছে z⁵ 6/6, এটা হয়ে যাচ্ছে z⁵ 5/5, এটা হচ্ছে z⁴/4, এটা হচ্ছে z³/3, এটা হচ্ছে z²/2, এটা হচ্ছে z, আর এটা হয়ে যাবে লগ z-1। এবারে আমরা কি করব, z এর মানগুলো বসিয়ে দেবো। তাহলে কি হচ্ছে 1/6, z⁵ মানে হচ্ছে x, তারপরে 1/5, z⁵ মানে কত হবে, তাহলে যে এখানে কি হচ্ছে z ইকুয়াল টু x⁴ 1/6, তাহলে এখানে আমরা কি করব x⁵ 5/6, এটা হয়ে যাবে x⁵ 5/6, তারপর এটা হয়ে যাবে 1/4 x⁴ 4/6, তারপর এরকম এগুলো কাটাকুটি করে নেওয়া যেতে পারে, তারপর হচ্ছে 1/3 z⁵3/6 মানে 1/2, তারপরটা হবে 1/2 z⁵1/3 প্লাস লগ z মানে এখানে z মানে x⁵1/6 মাইনাস 1, 1/6 মাইনাস 1 প্লাস সি। এই ছিল আজ এইটার সমস্যা। এইবার একটা অঙ্ক নিয়ে এসেছি, এইটা যেটা dy dx ইকুয়াল টু কত হচ্ছে 2xy বাই x² মাইনাস y²। এটি একটি হোমোজিনিয়াস ইকুয়েশন, কারণ এখানে x এর ঘাত কত আছে 1, y এর ঘাত কত আছে
মানে 1 2 এগুলো 2 2 করে আছে। তো এইসব অঙ্কের ক্ষেত্রে অঙ্কগুলো দেখতে ছোট কিন্তু একটু বড় হয়। y ইকুয়াল টু vx ধরে নিতে হয় এখানে। তাহলে dy dx ইকুয়াল টু v প্লাস x dv dx। তো এখানে আমাদের সেটাই বসাতে হবে। dy dx ইকুয়াল টু v প্লাস x dv dx সমান 2x vx বাই x স্কোয়ার মাইনাস v স্কোয়ার x স্কোয়ার। তাহলে v প্লাস x dv dx সমান কত হচ্ছে 2vx স্কোয়ার। এখান থেকে x স্কোয়ার কমন নিয়ে নেব, 1 মাইনাস v স্কোয়ার, x স্কোয়ার কেটে গেল। তাহলে x dv dx ইকুয়াল টু 2v বাই 1 মাইনাস v স্কোয়ার মাইনাস v। তাহলে এটা কি হয়ে যাচ্ছে 1 মাইনাস v স্কোয়ার 2v মাইনাস v প্লাস v কিউব। তাহলে x dv dx হয়ে যাচ্ছে এটা। তাহলে x dv dx ইকুয়াল টু হচ্ছে v প্লাস v কিউব বাই 1 প্লাস 1 মাইনাস v স্কোয়ার। আচ্ছা, এবারে আমরা v এর দিকে v গুলোকে নিয়ে যাবো, মানে 1 মাইনাস v স্কোয়ার বাই এটাকে v ইন্টু 1 প্লাস v স্কোয়ার করা যেতে পারে, 1 প্লাস v স্কোয়ার dv, আর এই দিকটা হচ্ছে dx বাই x। তো এখানে আমরা কি করব একটু ভেবে দেখতে হয়। এখানে যদি আমরা এই জিনিসটাকে 1 প্লাস ভি স্কোয়ার করি, 1 প্লাস ভি স্কোয়ার করলাম মাইনাস 2v স্কোয়ার, তাহলে উপরটা চলে 1 প্লাস ভি স্কোয়ার করলাম কেন, নিচটাকে দেখে 1 প্লাস ভি স্কোয়ার ডিভি, এটা হচ্ছে ডিএক্স বাই এক্স। তো এটাকে বিচ্ছেদ যদি করি তো কত হবে ডিভি বাই ভি। এই দিকটা কি হবে, একটা ভি ভি কেটে যাবে, মানে 2v বাই 1 প্লাস ভি স্কোয়ার ডিভি, এটা ডিএক্স বাই এক্স। তো এবারে ইন্টিগ্রেশন করে দেবো, ইন্টিগ্রেশন করলে এটা হচ্ছে কত লগ ভি মাইনাস, এটাকে বোঝার উপায় হচ্ছে আমাকে একটু ধরে নিলেই সুবিধা হয়, 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু জেড, 2v ডিভি ইকুয়াল টু ডিজেড। আমরা এখানে রাফে ক্যালকুলেশনটা করে নেবো, 2v ডিভি মানে হচ্ছে ডিজেড বাই জেড হচ্ছে, তখন লগ জিরো হবে এটা। লগ জেড বলতে 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু লগ এক্স প্লাস লগ সি, একটা কনস্ট্যান্ট নিয়ে নিলাম, লিখে দেবো লগ সি আই সি, মানে ইন্টিগ্রাল কনস্ট্যান্ট বলে এটা লিখে দিতে হবে। তাহলে লগ ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লগ সি এক্স। তাহলে ভি বাই 1 প্লাস ভি স্কোয়ার ইকুয়াল টু কত হচ্ছে সি এক্স। এবার ভি এর মানগুলো আমরা বসিয়ে দেবো, ভি হচ্ছে ওয়াই বাই এক্স, নিচেও হচ্ছে 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। এবারে কি হবে ওয়াই বাই এক্স, এটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। তারপরে কি হবে ওয়াই বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু সি এক্স। তাহলে এইটা একটা কেটে গেল, আর এই এক্স এক্স কেটে যাবে, তাহলে ওয়াই ইকুয়াল টু সি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ছিল অঙ্ক। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি এটাও একটা হোমোজিনিয়াস ইকুয়েশন, যেটাতে এখানেও ওয়াই ইকুয়াল টু ভি এক্স ধরতে হবে, ওয়াই ইকুয়াল টু ভি এক্স। এটা কি হবে ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু ভি প্লাস এক্স ডিভি ডিএক্স, এটা হলো। তাহলে এখানে আমরা বসাবো ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তাহলে এখানে কত হচ্ছে এক্স প্লাস টু ভি এক্স বাই টু এক্স প্লাস ভি এক্স। তাহলে এখানে এক্স কমন নিলে কত হয়ে যাচ্ছে 1 প্লাস টু ভি, আর নিচটা হচ্ছে 2 প্লাস ভি, এক্স হলো কেটে গেল। তাহলে ভি প্লাস এক্স ডিভি ডিএক্স। তাহলে এখান থেকে আমরা এক্স ডিভি ডিএক্স বের করব, কত হবে 1 প্লাস টু ভি বাই 2 প্লাস ভি মাইনাস ভি। এখানে হচ্ছে 2 প্লাস ভি হচ্ছে লসাগু, তাহলে 1 প্লাস টু ভি মাইনাস টু ভি মাইনাস ভি স্কোয়ার, টু ভি কেটে গেল, তাহলে এটা এক্স ডিভি ডিএক্স। তাহলে এক্স ডিভি ডিএক্স ইকুয়াল টু 1 মাইনাস ভি স্কোয়ার বাই ভি প্লাস টু। তাহলে এখানে ভি এর দিকে ভি গুলোকে নিয়ে যাব, ভি প্লাস টু বাই 1 মাইনাস ভি স্কোয়ার ডিভি ইকুয়াল টু ডিএক্স বাই এক্স। এবারে এগুলোর ইন্টিগ্রেশন
একটু ভেবে করতে হবে। ইন্টিগ্রেশন ভাবতে গেলে কি হচ্ছে, এখানে দেখা যাচ্ছে ভি বাই 1 মাইনাস ভি স্কোয়ার যদি করা হয় ডিভি প্লাস 2 ইন্টু ডিভি বাই 1 মাইনাস ভি স্কোয়ার সমান ডিএক্স বাই এক্স। তো এইখানে আমরা যদি আবার লেট 1 মাইনাস ভি স্কোয়ার সমান জেড ধরি, তাহলে কত হচ্ছে মাইনাস 2 ভি ডিভি ইকাল টু ডিজেড হবে। তাহলে মাইনাস বা ভি ডিভি সমান কত হচ্ছে মাইনাস হাফ ডিজেড। তাহলে এখানে বসাবো মাইনাস হাফ ডিজেড, ডিজেড বাই জেড এই জিনিসটা আসছে, এটা যেহেতু জেড ধরা হয়েছিল। আর এটা তো একটা সূত্রেই পড়ে যাবে ডাইরেক্ট, 2 ডিভি বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ারের সূত্রে পড়ে যাবে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, আচ্ছা, সমান ডিএক্স বাই এক্স। এরপরে আমাদের ইন্টিগ্রেশন সমাকলন করে পাই 1/2, এটা হয়ে যাচ্ছে লগ জেড প্লাস 2 ইন্টু, এটা সূত্র কি হয় 1/2a, এ মানে 1, লগ অফ a প্লাস এক্স, a প্লাস এক্স মানে 1 প্লাস ভি বাই 1 মাইনাস ভি ইকুয়াল টু লগ ডিএক্স বাই এক্স মানে লগ এক্স প্লাস লগ সি। তাহলে এখানে এই যে মাইনাস, এই মাইনাসকে আমরা সেদিকে পাঠিয়ে প্লাস করে দিতে পারি। তাহলে কি করব, লগ এখানে ভি এর মানও বসিয়ে দেবো, ভি মানে 1 প্লাস ওয়াই বাই এক্স, এটা হবে 1 মাইনাস ওয়াই বাই এক্স ইকুয়াল টু লগ সি এক্স, তো এটা হচ্ছেই, আবার এইটা ওইদিকে গিয়ে 1/2 মানে লগ রুট জেড হচ্ছে, তাহলে লগ রুট জেড মানে এখানে হচ্ছে এ লগ এক্স যদি থাকে তাহলে লগ এক্স টু দি পাওয়ার এ হয়, তাহলে 1/2 লগ এক্স যেহেতু আছে সেই জন্য এটা লগ এক্স টু দি পাওয়ার 1/2 মানেই লগ রুট এক্স, এই করে এটা লগ রুট এক্স হলো। তাহলে আর মাইনাসটা ওদিকে গিয়ে তো প্লাস হয়েই গেছে। এবার লগ এখানটা ক্যালকুলেশন করলে এক্স প্লাস ওয়াই বাই এক্স হতো, নিচে এক্স এর সাথে কেটে যাচ্ছে, এটাও এক্স মাইনাস ওয়াই সমান এইখানটা হয়ে যাচ্ছে লগ সি এক্স, জেড মানে কি ধরেছিলাম রুট, জেড মানে ধরা হয়েছিল, জেড মানে ধরা হয়েছে 1 মাইনাস ভি স্কোয়ার, তাহলে এটা হয়ে যাবে 1 মাইনাস ভি স্কোয়ার। এবার লগ গুলো ক্যান্সেল হয়ে যাবে, তাহলে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু সি এক্স, এখানে ভি এর মানটা ওয়াই বাই এক্স বসিয়ে দেবো, যেহেতু ভি সমান ওয়াই বাই এক্স, ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সি এক্স, এটা হয়ে যাচ্ছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই এক্স, রুটের বাইরে বের করে দিলাম, এটা কেটে গেল, তাহলে যেটা পড়ে থাকছে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান সি ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটাই ছিল অঙ্ক। এখানে ম্যাট্রিক্সের একটা সুন্দর অঙ্ক বেশ, এখানে হচ্ছে এ হচ্ছে এটা, তাহলে এই যে এ এফ অফ এক্স দিয়েছে এগুলোর জায়গায় এ বসানো হয়, তো এখানে তাহলে এ স্কোয়ার বের করে নিতে হবে, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাহলে এ মানে হচ্ছে 0700 ইন্টু 0700, তো এটার গুণফলটা কি হয় রো কলাম, রো কলামে গুণ হয়, তাহলে শূন্য আর শূন্য, এটা শূন্য হয়ে গেল, এখানে শূন্য এটাও শূন্য হয়ে গেল, এটাও শূন্য এটাও শূন্য শূন্য হয়ে গেল, এটাও শূন্য এটাও শূন্য শূন্য হয়ে গেল, তাহলে এ স্কোয়ার ইকুয়াল টু এটা হলো, তাহলে গুণটা রো আর কলামে হয়, শূন্য প্লাস 7 শূন্য, শূন্য শূন্য 7 শূন্য প্লাস শূন্য, শূন্য প্লাস শূন্য, শূন্য প্লাস শূন্য, তাহলে শূন্য হয়ে গেল স্কোয়ার। তাহলে এখানে এফ অফ এক্সটার জায়গায় এফ অফ এ বসালে, এক্স এর জায়গায় এ বসালে কত হচ্ছে 1 প্লাস এ প্লাস এ স্কোয়ার প্লাস ডট ডট এরকম এ টু দি পাওয়ার 20। তো আমরা কি দেখতে পাচ্ছি যে এ স্কোয়ারের মান 0 আছে, তার মানে এ স্কোয়ারের পরবর্তী যে ম্যাট্রিক্সগুলো আছে সবগুলোই 0 হবে, তার মানে 1 প্লাস এ শুধু পড়ে থাকছে, তাহলে 1 মানে ইউনিট ম্যাট্রিক্সটা দিয়ে দেবো 1 প্লাস 1 0 0 1, আর এখানে এটা হচ্ছে কত 0 7 0 0, তাহলে এবার এটাকে যদি যোগ করে দেওয়া হয় 1 7 0 1, এটাই হচ্ছে এফ অফ
এ এর মান। এই পর্যন্ত। এখানে ম্যাট্রিক্সের আর একটা প্রবলেম, এ ইকুয়াল টু দেওয়া আছে 22, 13, 17, 8 এবং বি ইকুয়াল টু এ প্লাস এ ট্রান্সপোজ হলে বি ইকুয়াল টু বি ট্রান্সপোজ প্রমাণ করো। তো এখানে এ মানে দেওয়া আছে এটা, তাহলে এ ট্রান্সপোজ কত হবে? এ ট্রান্সপোজ তার এদিকে সারিগুলো কলামে যাবে, কলামগুলো সারিতে যাবে। তাহলে এখানে কি হবে? 22, 13, 17, 8 এটা হয়ে গেল। তাহলে তো বি ইকুয়াল টু এ প্লাস এ ট্রান্সপোজ, এ মানে হচ্ছে 22, 13, 17, 8, এটা উল্টে যাবে 22, 13, 17, 8। তাহলে এগুলো যোগ করে দেখি কত হচ্ছে। 22 22 44 আর 13 17 30, 17 30 30, 8 8 16। তাহলে বিটা হয়ে গেল এটা। তাহলে বি ট্রান্সপোজ কত হবে? 44, 30, 30, 16। তাহলে হয়ে গেল কি? বি ইকুয়াল টু বি ট্রান্সপোজ। এটাই ছিল। এটা হচ্ছে একটা অবকলনের ফার্স্ট অর্ডার অঙ্ক। তো এই অঙ্কটা করার জন্য এটা এক্স দেওয়া আছে এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার 4 ইকুয়াল টু এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7 হলে ডি ওয়াই ডি এক্স এর মান কত? তো এটা কি করতে হবে? এরকম যখন থাকবে তখন আমরাকে লগ নিয়ে নিতে হবে। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 7 লগ নিতে হবে। তার লগ নিলে কি হচ্ছে? লগ নিলে কি হচ্ছে? এটার ক্ষেত্রে কি হয়? লগ নেওয়া হয়। লগটা কিভাবে? এখানে লগ এক্স কিউ ওয়াই টু দি পাওয়ার 4 log x plus y whole to the power 7। এখানে log ab কি হয়? log a plus log b plus 7 log x plus y। এখানটা কত হবে? 3 log x plus 4 log y 7 log x plus y। 3 by x 4 by y dy dx সমান 7 into 1 by x plus y। এবারে x plus y এর কত? 1 plus dy dx। তাহলে 3 by x plus 4 by y dy dx সমান 7 by x plus y plus 7 by x plus y dy dx। এবার dy dx গুলোকে একদিকে করব। 4 by y minus 7 by x plus y সমান 7 by x plus y minus 3 by x। এবারে dy dx এখানে কি হবে? এলসিএমটা y ইন্টু এক্স প্লাস ওয়াই। তাহলে 4x প্লাস 4y মাইনাস 7y। তারপরে কি হবে? x ইন্টু এক্স প্লাস ওয়াই। এটা কি হবে? 7x মাইনাস 3x মাইনাস 3y। তাহলে এখান থেকে dy dx এটা হয়ে যাচ্ছে 4x মাইনাস 3y বাই y ইন্টু এক্স প্লাস ওয়াই। এদিকটা হবে 4x মাইনাস 3y বাই এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই। এক্স প্লাস ওয়াই কেটে গেল, 4x মাইনাস 3y এগুলো কেটে গেল। তাহলে dy dx ইকুয়াল টু y বাই এক্স। এটা একটা অবকলনের অঙ্ক। এখানে অঙ্কটা আছে x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q সমান x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার p প্লাস q হলে d2y dx এর মান। তাহলে এখানে কি হবে? x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q সমান x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার p প্লাস q। লগ নিয়ে নেব। লগ x টু দি পাওয়ার p y টু দি পাওয়ার q সমান লগ x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার p প্লাস q। তাহলে এটাকে লগ ab হলে লগ x টু দি পাওয়ার p প্লাস লগ y টু দি পাওয়ার q ইকুয়াল টু p প্লাস q log x প্লাস ওয়াই। ওই সূত্র একটাই, log a log x ইকুয়াল টু log x টু দি পাওয়ার a। এই সূত্র অনুযায়ী
এই সূত্র অনুযায়ী এটা নিচে নামবে। আবার এখানেও নিচে নামবে পি লগ এক্স প্লাস কিউ লগ ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ লগ এক্স প্লাস ওয়াই। তাহলে কি হবে, এটাকে পি বাই এক্স, এটাও কিউ বাই ওয়াই ইকুয়াল টু পি প্লাস কিউ, এটা হবে 1/x প্লাস ওয়াই লগ এক্স এর 1/x, এবারে এক্স এর হচ্ছে 1, ওয়াই এর হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে এইখানটা একটা ডিওয়াই ডিএক্স হতো। তাহলে এবার ডিওয়াই ডিএক্স যদি কমন নেওয়া হয় তাহলে এখানে কত হচ্ছে কিউ বাই ওয়াই মাইনাস এখান থেকে কি আসবে 1 বাই, এখান থেকে আসবে পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই, পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই ডিওয়াই ডিএক্স এর সাথে গুণ হচ্ছে। আবার এখানে থাকছে পি প্লাস কিউ বাই এক্স প্লাস ওয়াই মাইনাস পি বাই এক্স। এবার আমরাকে আবার ক্যালকুলেশন এদিকে করি। এখানটা হচ্ছে ডিওয়াই ডিএক্স ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই, এখানটা হবে কিউ এক্স প্লাস কিউ ওয়াই মাইনাস পি ওয়াই মাইনাস কিউ ওয়াই। তারপরে এই দিকটা হবে এক্স ইন্টু এক্স প্লাস ওয়াই, তাহলে এটা হচ্ছে পি এক্স প্লাস কিউ এক্স মাইনাস পি এক্স মাইনাস পি ওয়াই। তাহলে এখানে কাটছে কিগুলো কিউ ওয়াই কেটে যাচ্ছে, তারপরে এখানে কাটছে পি এক্স কাটছে, তাহলে ডিওয়াই আবার এখানে এক্স প্লাস ওয়াই কেটে যাচ্ছে, ডিওয়াই ডিএক্স হচ্ছে কিউ এক্স মাইনাস পি ওয়াই ডিওয়াই ডিএক্স ইন্টু সমান নয় বাই ওয়াই সমান এখানে হচ্ছে কিউ এক্স মাইনাস পি ওয়াই বাই এক্স। তাহলে এখানে কিউ এক্স মাইনাস পি ওয়াই উভয় পক্ষে কেটে যাচ্ছে, তাহলে ডিওয়াই ডিএক্স ওয়ান হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স। তাহলে ডি টু ওয়াই ডিএক্স টু হবে কত, এটা ইউ বাই ভি এর সূত্র, নিচটা স্কোয়ার, এখানে এক্স ফিক্স থাকছে ডিওয়াই ডিএক্স মাইনাস ওয়াই ফিক্স থাকছে এক্স এর হচ্ছে 1। এবার ডিওয়াই ডিএক্স এর মান এখানে বসিয়ে দেবো এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই বাই এক্স স্কোয়ার, কারণ ডিওয়াই ডিএক্স ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে ওয়াই বাই এক্স, ডিওয়াই ডিএক্স ওয়াই বাই এক্স, তাহলে এটা কেটে গেল, তাহলে ওয়াই মাইনাস ওয়াই মানে 0 হয়ে যাচ্ছে, তাহলে ডি টু ওয়াই ডিএক্স টুটা 0 হয়ে গেল।